এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায় ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায় তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ যতখানি পাও তার বেশি চাও যে যে অনিশেষ হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। আপনার কিন্তু অনেক সাহস। জি জি, এই ফুল নিয়ে আসাটা বড়ই সাহসের কাজ। না না, সাহসের কি আছে, হে আসার পথে গলির মুখ থেকে নিয়ে আসছি। সাহসের কথা বললেন কেন? আসাদ ভাই কি হসপিটালে? হ্যাঁ, ডর করে বুঝি। কি সাংঘাতিক ব্যাপার, হ্যাঁ? এত সকালে তুমি এখানে? গুরু মারা সাগরেদ না? আমি এখনো ঘরে ঢুকতে পারলাম না, তুমি এসে হাজির। সারা রাত ঘুমাইনি, নেশা যাচ্ছিল না? না, তাহলে কি? বুঝছি, এগুলো প্রথম প্রথম হয়। একটা পিস্তল লাগবে আমার। আমার ব্যাগে টাকা পয়সা ডলার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিচ্ছু নেই। তার মানে বাড়ি থেকে পালিয়েছে। আবার দিন বাড়ি থেকে চলে গেছে। তুমি কিছু বলছো না কেন মুকিত? ওকে এক্ষুনি খুঁজে বের করো, এক্ষুনি। বড় একটা ঝামেলা করবার আগে। শম্পা, সমস্ত দোষ আমার। আমি যদি ফিরে না আসতাম, ফিরে আসাতেই হয়তো নীলকে আমি খুঁজে বের করে দেব। তোমার কাছে ফিরিয়ে দিতে হবে নীলকে। শম্পা, শম্পা, একটিবারের জন্য আমাকে ক্ষমা করো প্লিজ। মুকিত, আমি সর্বশান্ত হয়ে গেলাম। আমি তোমাকে ছেড়ে নীলকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। এটাই তো আমাদের ভুল ছিল। আমরা নিজেদেরকে ছেড়ে দিয়ে নিজেদের মতন করে বাঁচতে চেয়েছিলাম। তোমাকে একটা কথা বলি, হয়তো বিশ্বাস করবে না, কতটা ভালোবাসা ছিল। আমি আমি যেমন বুঝতে পেরেছি তোমাদেরকে হারিয়ে, নীলকে আমাদের চেয়ে বেশি কেউ ভালোবাসে বলো? কেউ না। একদিন হয়তো ফিরে আসবে শূন্য হাতে, আমার মতো।
প্লিজ আমার নীলকে দাও মুখিত, প্লিজ প্লিজ। প্লিজ মুখিত, আমি নীলকে চাই। কেডা লোকটা? বড় ডাক্তার নিয়ে আইসে বুঝি। তুমি আমার বিধির জন্য অনেক করলা। হয়তো আর কখনো কিছু করার সুযোগ হবে না, তাই না 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 না, এসব কথা বলো না, এসব কথা বলো না। আমার মাইয়া বড় পছন্দ করে তোমার। আজ সকালে হাতি কাটছিল, ফুল নিয়া সূর্যকে লাইতে চায় বিধিরে। আমিও দিছি তারা খেতে। ভেতরে যাবে না, মানে? সবকিছুর মানে খুঁজতে হয় না। আরে কি আশ্চর্য! আহা, বললাম তো যে ভেতরে যাওয়া যাবে না। এটা কি মগের মুল্লুক নাকি? আমি যদি এক্ষুনি হাসপাতাল অথরিটিকে না বলছি। প্লিজ, ভেতরের লোকটা আসলে বড় ডাক্তার না। বুঝতে পারছি, কিন্তু বিধির লগে আর কি কথা? আবার তুমি আমাকে কোন বিপদে ফেলাইতেছ? কি? তুমি তুমি মানে একটা অঘটন। হ্যালো, কি বিল্টু ভাই, আমাকে একা রেখে কোথায় গেলেন? গোলাপিটা আমার এত অধৈর্য হলে চলবে না। কিছুক্ষণ পর যে জিনিসটা হাতে নিবা সেটা অধৈর্য লোকদের জন্য না। এখনো সময় আছে, তুমি তোমার মত পাল্টাও। তুমি এটা সামলাতে পারবা না। না বিল্টু ভাই, আমার অনেক ধৈর্য আছে। আরো ধৈর্যবান হওয়ার জন্য আমার এটা দরকার। আপনার কতক্ষণ লাগবে? তুমি এখন কই? গাড়ি ঘোড়া আওয়াজ পাইলাম। তুমি কি ছাদ থেকে নেমে আসছো নাকি? ওই একটু চা সিগারেট খেতে নামলাম আর কি। সাহা, তুই নিচে নামলা কে? লক্ষ্মী গোলাপি আমার, তোমার যেখানে বসে আসছি সেখানেই থাকো, আমি ওখানে আসতেছি। হ্যাঁ,
বাসর রাইতে বউরে যেমন ঘুমটা খুলে আস্তে আস্তে দেখে, সেরকম করে দেখবে নাকি? এখন থেকে এটাই আমার বন্ধু হবে, সব প্রয়োজনে এটাই আমার পাশে দাঁড়াবে। আরে সোনাটা গোলাপি, এটা বড় জাতের ঘোড়া, খুব সাবধান রাখতে হবে। বড় ভাই নিজে ব্যবহার করতে। আমি প্রাথমিক কথাগুলো বলেছি, বাকিটা তোমার উপর নির্ভর করছে। আমার উপর কি নির্ভর করছে? আমি কি বা করতে পারি? যে কিছু করতে পারে না সে বেঁচেই বাঁচে কেন? এই পৃথিবীটা হচ্ছে করতে পারা মানুষদের জন্য, যে কিছু করতে পারে না তাদের জন্য পৃথিবীটা না। ওটা কে? বিথির বাবা। আসসালামু আলাইকুম। কি মেয়ে কেমন আছে? জি। এই ছেলেটা যে আপনার মেয়ের সাথে চলাফেরা করে, আপনার ভয় করে না? এমনি তো মানুষের আয়ুর কোনো গ্যারেন্টি নেই, আর এদের আয়ুর গ্যারেন্টি তো আরো নড়বড়ে। আপনি আপনি আমার মায়ের কথা করেন না। একটা মাত্র মাইয়া আমার, হয় না থাকলে আমার জীবনে সব শেষ হয়ে যাবে। তাহলে মেয়েটাকে নিয়েই থাকুন না, এই ছেলেটাকে জড়াতে চাচ্ছেন কেন? কই না 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 তো। গুড, দ্যাটস গুড। তোমার নেতার সাথে তুমিও যাওনি? লিডার তোমাকে কি বলে গেলেন? যার সাথে আমার কোনো সম্পর্ক নেই তার সাথে সম্পর্ক ছেদ করতে বলে গেল। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই? তোমার কি মনে হয় হাসপাতালে অজ্ঞান অবস্থায় থাকাকালে তুমি বলবে যে আমরা দুজন স্বামী স্ত্রী, তাতে তোমার সাথে আমার সম্পর্ক হয়ে গেল? তোমার নেতা তোমার হয়ে আমাকে হুমকি দিয়ে যাবে, তাতে কি আমি ধরে নেব যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে? উনি তোমাকে হুমকি দেননি, উনি তোমার নিরাপত্তার কথা ভেবে তোমাকে অন্য কোথাও সরিয়ে রাখতে চাইছেন, ব্যাস। নিরাপত্তার আমার কোনো দরকার নেই আসাদ। আমি তোমার নেতাকে বলে দিয়েছি আমাদের দুজনের ব্যাপারে উনি যেন নাক না বলেন। আমরা আমাদের মতো করে একটা ব্যবস্থা করে নেব। কথা যদি বলছো তাহলে কেন বলছো যে সম্পর্ক নেই? আর সম্পর্কের সূত্র ধরেই তো আমি চাইতে পারি কিসে তোমার ভালো কিসে তোমার মন্দ, তাই না? দুজন মানে আমি আর আমার বাবা, আর আমার ভালো মন্দ যা কিছু আশা করি সেটা উনিই চাইবেন।
আপনি ভেতরে যে বিথিকে কিছু খেতে বলুন না, কিছু না খেলে ওর শরীর তো আরো খারাপ করবে। তুমি কই যাও? নিচ থেকে একটু আসি, এক কাপ চা খেয়ে আসি। তোমার আসতে এত দেরি হলো কেন? কই, আমি তো মেসেজ পাওয়ার সাথে সাথেই চলে আসলাম। মেসেজ পাঠাতে হলো কেন? জি, ইদানিং তোমার মেমোরি একটু লেটে রিয়াক্ট করছে। আগে কিছু বললে সাথে সাথে ধরতে পারতে, এখন শুধু জি জি কর। আমি মেয়েটার সাথে কথা বলে দেখলাম ও তো তোমার প্রতি কোনো আগ্রহ নেই, তারপরেও ওকে নিয়ে আমাদের ভাবতে হচ্ছে কেন? জি বলছি যার সাথে তোমার সম্পর্ক নেই সে আমাদের মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। বিথি বলেছে যে সম্পর্ক নেই। তার মানে ও তোমাকে ছাড়তে চাচ্ছে, তুমি চাচ্ছ। ঠিক আছে, আমি তোমাকে একটা অপশন দিচ্ছি। তুমি বিথি আর তার বাবাকে আমার ঠিক করে দেয়া ফ্ল্যাটে তুলে নিজে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকো, নতুবা 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 বিথিকে ফ্ল্যাটে না তুলে আজিমপুর গোরস্থানে কোনো একটা প্লটে থাকার ব্যবস্থা করে দাও। কেমন আছেন বড় ভাই? আপনার ছেলের বাড়ি পৌঁছে দিতে আসলাম, একটা দায়িত্ব আছে না? দেখা হবে আবার। বড় ভাই নতুন কিনলাম, ঘরে কেন? বাড়িতে আসা হয়েছিল বুঝি? ভদ্রমহিলা যে কি করে আপনাকে এখনো বাসায় ঢুকতে দেয়। তুমি চুরি করতে শিখেছো নীল? জাস্ট শাট আপ। গলা উঁচু করে কথা আমি বলবো, আপনি না। তুমি সুস্থ নেই নীল। এখানে আমার থেকে বেশি সুস্থ আর কেউ নেই। প্রমাণ দেখতে চান? আমি আমার মায়ের টাকা চুরি করেছি। কেন চুরি করেছি জানতে চাও না? আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমার প্রয়োজনেই তো কাজটা করতে হচ্ছে আমাকে। নীল, এটা কিনবার জন্য পয়সা চুরি করেছি। একটা গুলি। এই একটা গুলির জন্য আমার মায়ের এতগুলো টাকা নষ্ট।